এই কোরআন শরীফটারে তোমার দিলাম, এটার ইত্তেবা করো, এটা তেলাওয়াত করো, এটা মানো, এটা বুঝো। তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন কথা দিলাম, তোমার টেনশন, তোমার পেরেশানি, তোমার দুশ্চিন্তা, তোমার অশান্তি যা কিছু আছে এই কোরআনের ওসিলায় আমি আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কেমন ইজ্জত দেন, কেমন সম্মান দেন। বিশর হাফি একজন আল্লাহর গোলামের নাম, তবে এই গোলামটা নামাজি গোলাম না বেনামাজি গোলাম। এই গোলামটা জুয়াখোর গোলাম, এই গোলামটা মদখোর গোলাম, এই গোলামটা আল্লাহর নাফরমানিমূলক গোলাম। এই গোলামটা প্রতিদিন মদের আড্ডায় যায়, আজকেও মদের আড্ডায় যাচ্ছে। যাওয়ার সময় হঠাৎ করে একটা কাগজের টুকরার মতো একটা রাস্তায় পড়া দেখে, ওনার পাটায় কাগজের টুকরার উপরে পড়ে গেছে। এখন টুকরাটা উঠাইয়ে দেখে এটা কেমন যেন লেখা, তবে এই যে হরফগুলা এখানে যেভাবে লেখা, এই হরফগুলা প্রতিদিন আমার মা তেলাওয়াত করে, তবে এটা বোধহয় কোরআনের কোনো আয়াত লেখা হবে, আমি তো বুঝি না। এবার বলতেছে, বন্ধুরা তোরা চইলা যা, আজকে আমি মদের আড্ডায় যাব না। আজকে আমি কেমন যেন একটু লেখা পাইছি, এটা আমার মাকে নিয়ে আমি দেখাবো। যুবক গোলাম দৌড়াইতে দৌড়াইতে মায়ের কাছে গেলেন, বলেন মা গো দেখো তো আমি একটু কি যেন লেখা পাইলাম। বলে বাবা এটা তো দুনিয়ার কোনো লেখা না, এটা তোমার মাওলার নাম, বিসমিল্লাহির রহমানির রহিম। এ বাবা এই যে পাইছো এটা তোমার রবের নাম। এবার ওই মৎখর বিশর বলতেছেন, মাগো আমি তো ভালো কাজ করি নাই মা জীবনে, রবের নাম যেহেতু আমার পায়ের তলে পড়েছে, আমি ওই রবের কাছে মাপ চাইলাম। এরপরে চুমু দিয়া বুকে লাগাইয়া, আতর লাগাইয়া, একটা কাপড় দিয়ে পেঁচাইয়া সিন্ধুকের ভিতর রেখে দিল। মা আমি আজকে মদের আড্ডায় যাব না।